আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। প্রশ্ন হলো, বেদেদের জীবনে এত সব যাতনা কেন? বেদেদের জীবনে আলো নেই, আছে অন্ধকার। তারা অলস, তাই তারা যাতনার জীবনে থাকে। স্থায়ীভাবে এক জায়গায় তারা বসবাস করে না। আর এই বেদেদের ইতিহাস যদি বিশ্বে আপনি আমি দেখি, তো আরব বেদে যারা রয়েছে, আরব বেদুইন যারা রয়েছে, এরা নিজেদের কাছে ছোরা রাখে। ইউরোপের যত বেদে আছে, এই বেদেরা ঢোল, সেতারা এবং বাঁশি রাখে এরা কাছে। পাক ভারত এবং বাংলার বেদেরা সাথে কুকুর রাখে, বানর রাখে, সিংহা রাখে। রোমানিয়ার, বুলগারিয়ার, জর্জিয়ার বেদেরা পকেট মারে। রাশিয়ান বেদেরা বুদকা খায়। চাইনিজ বেদেরা সবুজ চা পান করে। এদের মধ্যে কেউ এমএ পাস করে না। কিন্তু বাংলাদেশের একজন ব্যক্তির কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। 400 বছরের ঢাকার সাভারের বেদেদের জীবন পাল্টে দিয়েছেন একজন গোপালগঞ্জের এসপি হাবিবুর রহমান সাহেব। 2016 সালে তিনি ঢাকার এসপি হিসেবে নিযুক্ত ছিলেন। এর পূর্বে তিনি ছিলেন সাভারে। আমি ব্যক্তিগতভাবে এই মহান ব্যক্তিটিকে দেখেছি, তাকে চিনি, এবং তিনি আমাদের দেশের এই বেদেদের যে জীবন, সেই জীবনকে পাল্টে দিয়েছেন। আর তিনি কোরআনে 4 নম্বর সূরা নিসা এর 79 নম্বর আয়াত প্রকাশ্যভাবে কোরআনে আল্লাহ বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। তোমার যা কিছু কল্যাণ আসবে সেগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর যত অকল্যাণ আসবে সেগুলি তোমার নিজের কর্মের ফল হিসেবে। তিনি প্রমাণ করে দিয়েছেন, মানুষ চেষ্টা করলে তারা তাদের যাতনার জীবনকে পরিবর্তন করে সুখের জীবনে আসতে পারে। তাই এসপি হাবিবুর রহমান সাহেবের একটু চেষ্টায় সাভারের বেদে পল্লী পাল্টে গেছে। তো বেদেদের জীবনে এত সব যাতনা, এর জন্য তারা নিজেরাই দায়ী। এটি মূলত কোরআনের 4 নম্বর সূরা নিসা এর 79 নম্বর আয়াতের দৃষ্টিতে এই শিক্ষা আমরা পাই, যার জন্য আপনাকে এবং আমাকে, যদি মনে করেন আপনি এই জীবনে কল্যাণময় জীবনে আপনি আসবেন, তাহলে আপনাকে মেহনত করতে হবে। আর যদি আপনি ভাগ্য বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে এই বেদেদের মতো, এই অলসদের মতো যত সব যাতনা নিয়ে আপনাকে জীবন কাটাতে হবে।